রাষ্ট্রপতির আমন্ত্রণে তার বাসভবনে এক বিরল সৌজন্যতার সাক্ষী থাকল শুক্রবারের সকাল। এদিন সকালে বাংলা সহ আরও বেশ কিছু রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই মতো সকালে রায়সিনা হিলসে গিয়েছিলেন তৃণমূল এবং বিজেপির সাংসদরা। রাষ্ট্রপতির সঙ্গে হাসি মুখে পোজ দিলেন বাংলার দুই যুযুধান দলের সাংসদরা, করলেন সৌজন্য বিনিময়। তারপর পাশাপাশি বসে সারলেন প্রাতরাশ। তবে এই সৌজন্য সাক্ষাতের ফাঁকেই রাষ্ট্রপতিকে ফের অপরাজিতা বিল পাশ করানোর আবেদন করেন তৃণমূল সাংসদ দোলা সেন। আজকে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় সম্মানীয় দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আমরা পশ্চিমবঙ্গের সাংসদরা, তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং আরো অন্যান্য দল বা অন্য রাজ্যের সাংসদরা রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আমরা সুযোগ পেয়েছিলাম। সেখানে যেহেতু গত মাসখানেক আগে আমরা রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে দেখা করে অপরাজিতা বিল যাতে তিনি পাস করে দেন, সেটা খুবই জরুরি মানুষের জন্য, দেশের জন্য এবং মেয়েদের জন্য, যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ইউনানিমাসলি বিধানসভায় পাশ করেছেন সর্বসম্মতিক্রমে। তার জন্য আজকে সুযোগ পেয়ে যখন ওনার সঙ্গে নমস্কার বিনিময় হয়, আমি काकोली जून मौसम আমরা ওনার কাছে রেখেছি कि वो अपराजिता बिल आप प्लीज सैंक्शन कर दीजिए ताकि वो एक्ट हो जाए। হ্যাঁ, আমরা সাংসদরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম ওনারই আমন্ত্রণে, কিন্তু সেখানে আমরা সেই সুযোগে আমরা অপরাজিতা বিলটাকে যাতে উনি সই করে অ্যাসেন্ট দিয়ে ল তৈরি করেন অনুরোধ করেছি। কেননা এটা মহিলাদের বিরুদ্ধে যত নৃশংস অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার এনেছে। এই বিলটা কার্যকরী করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর। প্রসঙ্গত চলতি সংসদ অধিবেশনের মধ্যেই এক এক দিন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের প্রাতরাশে আমন্ত্রণ জানাচ্ছেন রাষ্ট্রপতি। যেমন গত 17ই মার্চ তিনি রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানান অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের সাংসদদের। আরেক দিন মধ্যপ্রদেশ, রাজস্থানের সব দলের সাংসদদের প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছিলেন। শুক্রবার ডাকেন বাংলার সাংসদদের। অনেকদিন পর দুই যুযুধান পক্ষ হাসি মুখে পরস্পরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, যা অবশ্যই রাজনীতির পটভূমিতে এক সুন্দর ছবি। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।